যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, অ্যাওয়ার্ডটা কি কারণে পেয়েছেন একটু বলবেন? এটা তো আপনারা সবাই জানেন আমি কেন পেয়েছি। নিশ্চয়ই একজন কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি। সবসময় ভালো লাগে এইসব যারা আয়োজন করে, এই যে পশ ইভেন্ট, যে ইভেন্টের জন্য আমি আজকে মানে এখানে এসেছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড। বিজনেস আইকনিক অ্যাওয়ার্ডের থেকে আজকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, খুবই ভালো লাগছে। এবং আমার কাছে খুব মানে একটা নামটা ছিল পশ ইভেন্ট, এই পশ মনে হয়েছে এই আর কি। মানে এরকম উদ্যোগ আসলে যে কাজের স্বীকৃতি হিসেবে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, মানে সেই অনুযায়ী এটা কেমন লাগে বা কাজকে কতটুকু অনুপ্রেরণা হয়? অনেক, এটা এটা আমাকে অনেক বড়, আমাকে আমরা যেমন ক্লাস 1 থেকে একদম ম্যাট্রিক আইএ বিএ যাই পড়ালেখা করছি আমরা, ওই রকমই মনে হচ্ছে যে কাজের স্বীকৃতি কিন্তু একটা পর একটা পেয়ে যাচ্ছে। এতে তো ভালো লাগে যে কাজ করছি, মানুষ মানে ভালোটাই দেখছে, ভালোটা বলছে, সে অনুযায়ী আমার একটু ভালোই লাগে স্বীকৃতি। যারা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, অনেকেই ভালো ভালো আর্টিস্ট যারা আছে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে না, সেক্ষেত্রে আপনার অনুভূতি? ভাইয়া অ্যাওয়ার্ড এখন হয়ে গেছে কি, সত্যি কথা বলতে এটা যার যার অভিরুচি। যে আমার মনে হয়েছে যে আমি যারা নতুন উদ্যোক্তা যারা আছেন, আমি তাদের পাশে আসছি, এর জন্য আমার মনে হচ্ছে যে আমি আজকে যাবো, আমি এসেছি। এখন যারা পাচ্ছে না ওইটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, এটা যার যার অভিরুচি, যার যার চিন্তা ভাবনা। আপনার কাছে আমারটা জানা, আজকে অভিনেত্রী অপু বিশ্বাস আজকে জন্মদিন থেকেই আপনার আসা হয়েছে, সে বিষয়টা নিয়ে কি বলবেন? আপনার আপনি অনেক কাজ করেছেন। আমি সবসময় বলে থাকি অপু আমার বোন, আমরা একটা ফ্যামিলিয়ার ভাই বোন। আমাদের মনোমালিন্য হয়েছে, সেটা আবার ঠিকও হয়েছে, ঠিক হয়ে যাবেও। সবসময় আছি, থাকবো। আমি ওর বড় ভাই, একজন বাবার মতো আমি আছি, থাকবো, সবসময় থাকবো, আছি। আপনার একটা ইন্টারভিউ নিয়েছিল, একটা ইন্টারভিউ নেওয়ার পরে আপনার আলোচনা হয়েছিল, নেগেটিভ আলোচনা হয়েছিল। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে অপুর বিয়ে নিয়ে, যে বিয়ে করতে হবে, কতদিন আর সিঙ্গেল থাকবে, এই একটা বিষয় নিয়ে কিন্তু আপনাকে নিয়ে একটা নেগেটিভ আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই বিষয়টা নিয়ে তো আপনাকে কি বলবেন? অডিয়েন্স অনেকেই আপনার কাছ থেকে এই আলোচনা। ভাই আমি যদি ভালোটাও বলি সেটাও খারাপ বলবে, খারাপটা বললেও ভালো বলবে, সুতরাং আর কোনো মন্তব্য করবো না। এটা আমাদের চারপাশে মানুষ, আপনারাই আমাদেরকে ভালো বলেন, আবার আপনারাই আমাদেরকে খারাপ বলেন, সুতরাং এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। কারণ আপনারাই মানে আমাদেরকে এই জান প্রাণ দিয়ে ভালোবাসছেন, আবার একটু পরে আপনারাই খোঁচা দিয়ে আমাদেরকে অপমান করছেন। শিল্পীদের সম্মান দিতে না পারলে দরকার নাই, আপনাদের ইন্টারভিউ দরকার নাই। আপনারা যদি পারেন আমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্টেশন দেবেন, না দরকার নেই। অভিনেত্রী বুবলি দেশের বাইরে থেকে চলে আসছে, আসার পরে আপনার কাছে ফটোশুটে অংশ নিয়েছে। অনেক অডিয়েন্স আপনাকে বলছে যে গৌতম স্যারের কাছে ফটোশুট করতে গিয়েছে অভিনেত্রী বুবলি, কি বলার আছে? অবশ্যই দেখেন, আমি বলি এটা আমার ফ্যামিলি, মিডিয়া আমার ফ্যামিলি, আমার ডান হাত আমার, বাম হাতও আমার। আমি তো সবসময় বলে থাকি অপু আমার, বুবলিও আমার। তা আমার কাছে তো সবাই আসতে হবে বা আমার যেতে হবে, যেহেতু আমি একজন কোরিওগ্রাফার। আমি সবাইকে নিয়ে কাজ করবো, আগেও বলেছি, এখনো বলছি, আমি সবাইকে নিয়ে কাজ করবো। অপুর বক্তারা বলেছে, আপনাকে একটা কমেন্ট করেছে, অনেক কমেন্টই করেছে, আমি দেখেছি। অনেকেই কমেন্ট করছে যে আপনি বুবলি আপনার কাছে যাই দেখে অপু যায় না, এই জন্য বোলিংটা না না, একদম না। এই প্রশ্নটা আপনারা অপুর কাছেই করেন, অপুর সাথে কেন আমার লেগেছিল। ঠিক আছে, এটা একদম বাজে কথা যে অপু আমার সাথে যায় না, বরঞ্চ এটা আমার আর অপুর মধ্যে আমরা দুজনেই জানি এটা কাহিনীটা কি। এটা আপনারা যদি ওর কাছে জানতে চান, আপনারা জানতে পারবেন, আমি বলবো। আজকে অপুর বার্থডেতে কি গিফট করেছে? ছোট্ট একটা গিফট দিয়েছি, অবশ্যই আমার বোনকে তো একটা গিফট দিতেই হবে, আমি যতটুকু পেরেছি দিয়েছি। আচ্ছা, একটা আলোচনায় অনেকদিন ধরেই আছে যে শাকিব খানের সাথে আপনি কাজ করছেন, দ্রুতই কাজ করছেন, কতটুকু সত্য? এমনকি শাকিবের নতুন সিনেমায় আপনি যুক্ত হবে, মানে সিনেমা যুক্ত হবে কিনা জানি না, ওটা আমি বলবো না, আমার কাছে এরকম কোনো মানে নিউজ নেই। আমি তবে সামনে একটা কাজে আমার কথা হচ্ছে, যাতে বলে মিলে গেলে হয়ে যাবে, ইনশাল্লাহ সবাই দেখতে পাবে। রতন ভাইয়া, সামনে আসলে আপনার কি চমক আসছে, দর্শকদের জন্য কি রেডি করছেন একটু বলতেন? এটা ব্যস্ত আছি সবসময়ই তো আমি যেহেতু একজন কোরিওগ্রাফার, আমি চমক নিয়েই থাকি সবসময়। চমক মানে কি, ওই ফ্যামিলির সবাইকে নিয়েই থাকি, যে আজকে বুবলি, কালকে অপুর, পরশু বাড়ি, দিঘি, সবাই, শখ, মিম, আমি তো বাংলাদেশ সব স্টারদের নিয়েই কাজ করি। ব্যাটে বলে যাকেই মিলবে আমি তাকে নিয়ে কাজ করবো, কাজ করে যাচ্ছি। সামনে কাজ আছে, বুবলিকে দিয়ে বেশ কিছু কাজ আছে, সামনে ওগুলোই দেখতে পাবেন। কিছুদিন আগে বাহিরের আর্টিস্টদের সাথে আপনার কাজ করেছেন, এবং সামনে আগামীতে গিয়ে এরকম কোনো বিশেষ কোনো আমি এর মধ্যে রিসেন্ট লন্ডন যাচ্ছি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, ওখানে কলকাতা আর্টিস্টও থাকবে, আমাদের বাংলাদেশ আর্টিস্টও থাকবে, আপনাদের দেখতেই পাবেন।
দেশের আর্টিস্টরা আপনার ডাইরেকশন বেশি ফলো করে না বাইরের আর্টিস্টরা এটা একটু না, বাইরের আর্টিস্টদের সাথে তো আমরা মানে ওইভাবে কাজ করি না বা করা হয়নি আমার। আমি যতটুকুই করেছি সবচেয়ে কলকাতার আমি কাজ করেছি। কলকাতার মানুষগুলো আমার খুব ভালো লেগেছে, যারা কলকাতার আর্টিস্টগুলো খুব মানে মানে কি বলবো, বাংলাদেশেই গিয়েছে বলে শুধু না, মানে একজন শিল্পী হিসেবে আমাকে খুব মূল্যায়ন করেছে। আমি ওদের সাথে ওইভাবেই কাজ করে আসছি। আর বাংলাদেশের গুলো তো সবার সাথে কাজ হয়, দেখা হয়, কোনো প্রোগ্রামে হোক বা কোনো আমার ফটোশুটে হোক বা আমার কোনো ইভেন্টই হোক, দেখা হয়, তখন তো সবার সাথে উল্লেখ করে কথা হয় আর কি। প্রথমে একটা কোশ্চেন করবো, আপনি চাইলে পাস করতে পারেন। আমাদের দেশে আসলে রাষ্ট্রীয়ভাবে যে আর্টিস্ট বা ফটোগ্রাফার বা মিডিয়া লাইনে যারা কাজ করেন তাদের আসলে যথাযথ সম্মানটা দেওয়া হয় না। আমরা বাইরের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখি, আমরা কিছুদিন আগে এক সিঙ্গার মারা গেছেন, আসলে সে যে হাইপ যে সম্মানটা পেয়েছেন রাষ্ট্রীয়ভাবে, আমাদের দেশে কিন্তু এরকম পায় না। দু একজন হয়তো পেতে পারে। ভাইয়া, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, কারণ আমি যদি একটা ভালো বলি ওটা নেগেটিভ হয়ে যাবে, আবার নেগেটিভ কথা বললে এটা আবার পজিটিভ হয়ে যাবে। আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।